Non mi associo. Io bestia, poi una volta sciocco. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি, খুব একটা ভালো নাই। গলার অবস্থা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুবই খারাপ। কয়েকদিন আগে আরো বেশি খারাপ ছিল। কথা বলতে অনেক কষ্ট হয়েছে। আর অনেকদিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও আমার মোবাইলে অনেক ভিডিও করা আছে, কিন্তু সময়ের অভাবে, তারপর বিভিন্ন কারণে এবং অলসতা সবসময় বলে থাকি। এই কারণে আমার ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আরকি সময় মতো। আর অনেক, অনেক প্রশ্ন জমা হয়ে আছেন। আপু আর ভাইয়ারা মনে হয় আমাকে বকা দিচ্ছেন, কেন প্রশ্নের উত্তর দিচ্ছি না। আসলে বললামই তো, মন খুবই ভালো, আবার খুবই খারাপ। এখন ভাবছেন যে খুবই ভালো হয় কেমনে, আর খুবই ভালো খারাপ হয় কেমন করে আরকি। আসলে আমার খুবই আনন্দের একটা খবর মানে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু খুবই আনন্দ। আমি এই খুশির খবরের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু আমি আসলে যে মুহূর্তে আমি এই আনন্দের খবরটা পেয়েছি, খুশির খবরটা পেয়েছি, ওই মুহূর্তে আমি আসলে খুশি হতে পারি নাই। কারণ মনটা খুবই খারাপ ছিল। কয়েক মাস আগে ইটালিতে গিয়েছিলাম। তখন আপনাদেরকে বলেছিলাম যে আমি কেন ইটালিতে এসেছি, সেটা আমি আপনাদেরকে জানাবো পরে। তো সেটাই আপনাদেরকে শেয়ার করার সময় এসেছে যে আমি কেন তখন ইটালিতে গিয়েছিলাম। আমি তখনও ইটালিতে গিয়েছিলাম এবং কয়েকদিন আগেও আমি ইটালিতে আবার গিয়েছিলাম, ২য় বার আরকি। যারা ইটালিতে থাকেন তারা দেখেই বুঝতে পারছেন হয়তো ভিডিওগুলো যে এটা ইটালির ভিডিও। আমি কয়েকদিন আগে যে ইটালিতে গিয়েছিলাম তখনকার ভিডিও আরকি। একটা খুবই খুশির খবর আমার জন্য আরকি ছিল। তবে খুশির খবর ছিল ঠিকই, কিন্তু আমি তেমন খুশি থাকতে পারি নাই। আমি এবং আমার পরিবার কেউই থাকতে পারি নাই। তবে অনেক আনন্দের খবরই ছিল আমার জীবনে। আর এই বছরে বেশ মানে পরপর কয়েকটা আমার খুবই ভালো খবর ছিল। যাই হোক, আমরা যে কাজে ইটালিতে গিয়েছিলাম, এখন অবশ্য আমি আয়ারল্যান্ড। যে কাজে ইটালিতে গিয়েছিলাম সেই কাজটা ছিল আমার, সেই কাজটা যেদিন ছিল তার আগের দিন অনেক রাত্রে যেতে, যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো পরের দিনই আমার সেই কাজটা ছিল। তো পরের দিন বলেই ফেলি, সেই কাজটা হচ্ছে আমার জুরামেন্টো ছিল কমুনোতে। তো যারা অবশ্য আমার ভিডিও অনেকেই দেখেন, যারা দেখে থাকেন বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে, জুরামেন্তো কি তারা জানেন না। যারা ইটালিতে থাকেন তারা তো জানেনই যে জুরামেন্তো কি। আসলে জুরামেন্তো হচ্ছে শপথ। আমি এখন ইটালিয়ান সিটিজেন, আলহামদুলিল্লাহ। তো আমি সিটিজেনশিপ হয়ে গিয়েছে আমার ইটালির। তো সেই সিটিজেনশিপ হওয়ার জন্য আ আগে জুরামেন্তো করতে হয়। এটা হচ্ছে শপথ করতে হয়। আলহামদুলিল্লাহ আমার শপথ হয়ে গিয়েছে এবং আমি আইডেন্টি কার্ড তৈরি করে আবার ব্যাক করেছি আয়ারল্যান্ডে। তো আমি এর আগেও গিয়েছিলাম এই সিটিজেনের জন্যই। তখন কাজ ছিল। তো তারপরে এখন আবার সেই জুরামেন্তর ডেট ছিল আরকি, শপথের ডেট পড়েছিল। সেই কারণে আমি আবার ইটালিতে গিয়েছিলাম শপথের জন্য। শপথের পরে আমি উম আইডেন্টি কার্ড তৈরি করেছি। তো সেই আইডেন্টি কার্ডই আসলে মেইন। তো আইডেন্টি কার্ড দিয়েই এবার আমি আয়ারল্যান্ড এসেছি। তাছাড়া আমার আইডেন্টি কার্ড যদি নাও থাকতো, তা আমার আয়ারল্যান্ডে আসতে সমস্যা হতো না। কারণ আমার আইআরপি কার্ড আছে। তো আইআরপি কার্ড দিয়েই আমি আয়ারল্যান্ডে ঢুকতে পারতাম। তো এবার আমি আইআরপি কার্ডটা আর শো করি নাই। ইটালিয়ান আইডেন্টি কার্ডটাই শো করেছি। আল্লাহর অশেষ রহমতে আমি এবছরে একের পর এক সুখবরই পেয়েছি। যেমন আমি ইটালিয়ান সিটিজেনশিপ পেলাম। তারপরে তার বেশ কয়েক মাস আগে আমি আয়ারল্যান্ডের পার্মানেন্ট আইআরপি কার্ড পেয়েছি।
যেটা ছিল ৫ বছরের। আমি এর আগে ১ বছরের জন্য আয়ারল্যান্ডের আরপি কার্ড পেয়েছিলাম। তারপরে আমি ৫ বছরের জন্য আরপি কার্ড পেয়েছি এবং ৫ বছর পরে আয়ারল্যান্ডের পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবো। তো সেটা অনেক পরের ব্যাপার। আসলে এখন আর ওই চিন্তাই করছি না। যেহেতু ইটালিয়ান পাসপোর্ট পেয়ে গেছি, এখন তো আর আয়ারল্যান্ডের পাসপোর্টের প্রয়োজন নাই। সময় হলে দেখা যাবে। এই ভিডিওটা খুবই এলোমেলো ভিডিও, কারণ জুরামেন্তো দিনের ভিডিও এবং যেদিন আমি আইডেন্টি কার্ড পেলাম সেদিনের ভিডিও এবং আরও অন্য একদিনের ভিডিও, মানে দুই তিন দিনের ভিডিও জয়েন দিয়ে তারপরে এই ভিডিওটা মেক করেছি। আর এর আগে আপনাদেরকে দেখিয়েছি ক্রিসমাস উপলক্ষে মেলা বসেছে, সেই মেলার কিছু অংশ, যে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি দেখতে পেয়েছেন সেগুলো সেখানকার ভিডিও আর কি। আর ইটালিতে যাব, শপে যাব না তা কি করে হয়। আর এই সবগুলোতে আমার এত স্মৃতি, যখন আমি সবগুলোতে গেলাম আমার খুব খারাপ লেগেছে। আমি জানি না, আজ অনেক দিনই হয়ে গিয়েছে আয়ারল্যান্ডে এসেছি, কিন্তু আমি ইটালিকে ভুলতে পারছি না। আগেও জানতাম যে এসে ভালো লাগবে না, তারপরেও এসেছি, সবকিছু জেনেও এসেছি শুধু একটা কারণেই, বাচ্চাদের কথা চিন্তা করে। তো এখন এখানে থাকতেও ইচ্ছে করছে না, আবার যেতেও পারছি না, এরকম একটা অবস্থা আর কি। আর প্রতিটা এমন কোনো দিন নাই যে আমরা ঘরের মানুষগুলো, ঘরের পরিবারের সবাই বলি কেন এলাম, কেনই আসলাম, ইটালিকে ছেড়ে কেন আসলাম, আমরা তো এখানে অনেক ভালো ছিলাম, কি দরকার ছিল এই শুধু ইংলিশ 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 করেই। যাই হোক, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার ছেলে ঘুমাচ্ছিল, তো ওর হয়তো বা ঘুমের সাউন্ড শোনা যাচ্ছে, আপনারা একটু ইগনোর করবেন এটা। আমরা যখন ইটালিতে গিয়েছিলাম এত সুন্দর ওয়েদার ছিল, আর সবাই তো জানেন যারা ইটালিতে থাকেন, ইটালির ওয়েদার অসাধারণ, খুবই ভালো ওয়েদার। আর আয়ারল্যান্ডের ওয়েদার কি আর বলবো, যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা আসবেন তারা আসলে অবশ্যই শুনেছেন এবং আসলেও বুঝবেন যে কি অবস্থা। যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় না করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।